এটা পরিবেশ বান্ধব পেন, কাগজ দিয়ে তৈরি, খুব ভালো লেখা হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে যদি আসেন তাহলে দেখবেন বইমেলার ৯ নম্বর গেটের সামনে একজন দৃষ্টিহীন মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং চিৎকার করে কিছু কথা বলছেন। কি বলছেন সেটা কাছে গিয়ে শুনতে হবে, পারলে শুনবেন। আসুন আজ শোনাই সেই দৃষ্টিহীন মানুষ কেন দাঁড়িয়ে রয়েছেন, কি বলার চেষ্টা করছেন, উনি কি করছেন। সুন্দরবনের একটা পরিবেশ বান্ধব পেন এনেছিলাম, যার দাম মাত্র 5 টাকা। এটা লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনারা ফেলে দেবেন, এটা যেখানে ফেলবেন সেখানে মিশে যাবে। এই ফেলে দেওয়া পেনের অংশ যদি মাটি বা টবের মধ্যে ফেলেন, দেখবেন সেখান থেকে বেশ কয়েকটা গাছ বেরিয়ে আসছে। পেনের কালি ফুরিয়ে গেলে সাধারণত রিফিল করাতে হয়, আর রিফিল করানোর ব্যবস্থা না থাকলে ময়লার ঝুড়ি বা ডাস্টবিনে জায়গা হয় পেনের। আর তাই নিজের হাতে পরিবেশ বান্ধব পেন তৈরি করে বইমেলার ৯ নম্বর গেটে দাঁড়িয়ে বিক্রি করেছেন সুমল খা। পরিবেশ বান্ধব এই পেনের বিশেষত্ব হল রিসাইকেল করা বায়োডিগ্রেডেবল কাগজ দিয়ে তৈরি করা হয়েছে এই পেন। এর মধ্যে চারাগাছের বীজ ভরা ক্যাপসুল রয়েছে, যার জেরে কালি ফুরিয়ে গেলে এই পেন মাটিতে ফেলে দিলেই গজিয়ে উঠবে চারাগাছ। ইউজ এন্ড থ্রো পেন তো আমরা ইউজ করি, কিন্তু সেটাকে যখন ফেলে দিচ্ছি স্বাভাবিকভাবে এটাকে ফেললে আমরা এখান থেকে একটা গাছ পাবো, যেমনটা আপনি বলছিলেন, আমি দূর থেকে শুনেছি। তো এটা কতটা উপকারী বলুন পরিবেশের জন্য? এটা তো আমি তো বিক্রি করি, আমি তো বলবোই এটা খুব দারুণ টাইপের বিখ্যাত পেন। অনেক নামি দামি পেনের থেকেও এটা নামি দামি পেন, কারণ আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি পেন, সেটা তৈরি হয় প্লাস্টিক দিয়ে। আমি যে পেনটা দিচ্ছি, এই পেনটা সম্পূর্ণভাবে কাগজ দিয়ে তৈরি, পরিবেশ উপযোগী। বেহালা নিবাসী সুমল খাঁয়ের কথায় করোনাকালের পর থেকে তার পরিবেশ বান্ধব পেনের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। এর আগে তিনি অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল ফাইনালের পর থেকেই শুরু হয়ে যায় সুমল খাঁয়ের কর্মজীবন। পেন বানানোর আইডিয়ার ব্যাপারটা কি হচ্ছে, আমি করোনার পর থেকে আমার বিজনেসটা ভালো। এখানে একজন হঠাৎ আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, নরেন্দ্রপুরের একজন প্রাক্তন স্টুডেন্ট, তার সঙ্গে আমার জানাশোনা ছিল। হঠাৎ অ্যানাউন্স করলেন যে এরকম পরিবেশ বান্ধব পেন সেলসের জন্য দেওয়া হবে, যারা যারা বিক্রি করতে চাও তোমরা নাম দেবে। তো আমি চিরদিনই সেলস করি। আমি স্কুল ফাইনালের পর থেকেই প্রায় কয়েক বছর আমি ক্যাসেট বিক্রি করেছিলাম। এরপরে আমি আরো কিছু অল এসেন্সিয়াল গুডস, যেমন তেল, সাবান, মাজন, হরলিক্স, এগুলো বিক্রি করতাম। তাই এগুলো আমি পিওরলি সেলসে থাকি, তাই জন্য আমি এই সেলসের নাম দিয়েছিলাম। আর আমি এই পেন সেল করে সত্যি আমি সফল। চলতি বছরে মঙ্গলবারই ছিল শেষ দিন বইমেলার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে পরিবেশ বান্ধব পেন কোথায় পাবেন সাধারণ মানুষ? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সুমল খা। আমি মোটামুটি এখন তো বইমেলার সামনে ৯ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। মেলা শেষ হলে আমি প্রায় এই জায়গাগুলোই করে থাকি, যেমন ধরুন বারাসাত, দত্তপুকুর, কৃষ্ণনগর, কাঁচরাপাড়া, রানাঘাট, বারুইপুর, সোনারপুর, এদিকে হচ্ছে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং প্রভৃতি জায়গায় ট্রেনে, বাসে আমি যখনই চান্স পাই আমি এই পেনটা বিক্রি করে থাকি। প্রতিটি পেনের পিছনেই থাকছে একটি করে গাছের বীজ, যা মাটি ও জলের সংস্পর্শে এলেই অঙ্কুরোদ্গম হয়। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই পরিবেশে ইতিবাচক প্রভাব পড়ে। বইমেলায় একাকী ঠায় দাঁড়িয়ে থেকে সুমল খাঁ শহরবাসীকে দিশা দেখাচ্ছেন পরিবেশ রক্ষার। একটা পেন মাত্র 5 টাকা দাম রেখেছেন, কিন্তু কাগজের তৈরি, লেখাটাও খুব ভালো, আর পরিবেশ বান্ধব। যেমনটা শুনলাম, একটা পেন জন্ম দেবে একটা গাছের। তবে একজন দৃষ্টিহীন মানুষ নিজের হাতেই পেনটা বানিয়েছেন, এবং আমি বইমেলাতে প্রথম দিন থেকে আসছি, রোজ দেখছি উনি ঠিক এই ৯ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে পেনটা বিক্রি করছেন। এবং যারা শুনছেন তারা কিনছেনও, যারা কিনছেন না এড়িয়ে যাচ্ছেন বটে। তবে আজ আমাদের এই প্রতিবেদনের জন্য যে অনেকে দাঁড়িয়ে তার কথা শুনলেন এবং এই পেনটা নিলেন, এটুকু বলতে পারি। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।